শুভ দোলযাত্রার রং। বসন্তের হাওয়া লেগেছে গ্রাম শ্যামলপুরে। পলাশ ফুটেছে, কোকিল ডাকছে। সামনে দোলযাত্রা। গ্রামের রাধা গোবিন্দ মন্দিরে কীর্তনের প্রস্তুতি চলছে। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে দোলযাত্রা। দোলযাত্রা এর আনন্দ আর ভক্তির রং। গ্রামের বন্ধু রিনি আর বাবাই খুবই উত্তেজিত। তারা রং খেলবে, আবির ছড়াবে। কিন্তু রিনি বলল, আমরা কারোর চোখে মুখে জোর করে রং দেব না, ঠিক আছে? বাবাই হেসে বলল, উৎসব মানেই তো আনন্দ, কাউকে কষ্ট দেওয়া নয়। পরদিন সকালবেলা সবাই জড়ো হলো। কেউ গোলাপি, কেউ হলুদ আবির নিয়ে এসেছে। কিন্তু হঠাৎ দেখা গেল পাশের বাড়ির বৃদ্ধা ঠাকুমা উঠোনে একা বসে আছেন। তার ছেলে শহরে কাজ করে, তিনি একাই থাকেন। রিনি এগিয়ে গিয়ে বলল, ঠাকুমা, আমরা কি আপনাকে একটু আবির লাগাতে পারি? ঠাকুমা মৃদু হেসে মাথা নাড়ালেন। রিনি আর বাবাই খুব আস্তে করে ঠাকুমার পায়ে সামান্য আবির ছুঁয়ে প্রণাম করল। ঠাকুমার চোখ ভিজে উঠল। তিনি বললেন, আজ অনেক দিন পর এমন আনন্দ পেলাম রে। এরপর তারা ঠিক করলো, গ্রামের যে যে বাড়িতে কেউ একা আছে সেখানেও গিয়ে শুভেচ্ছা জানাবে। শুধু রং খেলাই নয়, তারা সবাইকে মিষ্টি বিলিয়ে দিল, শুভ দোল বলল। সন্ধ্যায় কীর্তনের সময় রিনি বলল, আজ বুঝলাম আসল রং তো ভালোবাসার রং। বাবাই মাথা নেড়ে বলল, হ্যাঁ, কাউকে খুশি করতে পারলেই দোলযাত্রা সত্যি শুভ হয়। নীতি শিক্ষা। উৎসবের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমরা সবাইকে সম্মান ও ভালোবাসা দিই। রং নয়, হৃদয়ের ভালোবাসাই সবচেয়ে বড় রং।